তাফসির যারা আলোচনা করেন, তাফসির যারা করেন, প্রকৃতপক্ষে তাফসির যারা করক তারা তাফসির কোনোদিন বন্ধ করতে পারবে না, তাদের তাফসির চলবে ইনশাআল্লাহ আজিজ। এখন সে যে দলেরই হন ওটা বিষয় না, এটা দল মত নির্বিশেষে সবার জন্য আল্লাহর কোরআন। কার কোরআন? আল্লাহর কালাম। অতএব এর প্রতি কাদের প্রতিহিংসা প্রতিহত কোনো কিচ্ছু নাই। আমরা আল্লাহ রব্বুল আলামিনের গোলাম, আমরা গোলামি করে যাব। যদি গোলামি করে মরতে পারি তাহলে কি হবে? আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে জানিয়েছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই জান্নাতের আশায় আল্লামা শিরিন রহমাতুল্লাহ আলাইহি ওর দেশের একটি ঘটনা বর্ণনা করে বলেন, আমরা যখন কয়েকজন সাথী জিহাদের ময়দানে অংশগ্রহণ করলাম আল্লাহর দ্বীন কায়েমের জন্য, জিহাদ করে আমার ভিতর থেকে 4 জন মুজাহিদ তারা শহীদ হয়ে গেল আল্লাহর দ্বীনের জন্য। রিসালাতের দাওয়াত, তাবলীগের দাওয়াত, দ্বীনের দাওয়াত মানুষের দ্বারা দ্বারা পৌঁছানোর জন্য 4 জন মানুষ শহীদ হয়ে গেল। এই 4 জন ব্যক্তির কবর আমরা 4 মাস পরে খুঁড়ে দেখি, সেইখানে সুগ্রাণ বেরোচ্ছে, মেশকো জাফরান, বলি সুবহানাল্লাহ। পাকিস্তানের তারিক জামিল লিখেছেন, তিনি বলেন যখন তাকে কবরস্থ করে রাখা হয়, সাধারণ মানুষের মতো কবরস্থ করা হয় নাই, শুহাদায়ে কেরামের কবর বিনা গোসলে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিধান মতে কবরস্থ করা হয়েছে। আর কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুঘ্রাণ বের করে দিয়েছেন। 4 মাস পর্যন্ত আমরা দেখলাম তার কবর থেকে এরকম সুঘ্রাণ বেরোচ্ছে। আফগানিস্তানের হেলমান্দ মুজাহিদের আল্লাহর এক মাহবুব বান্দা তিনি বর্ণনা করেন, যখন আমরা যুদ্ধের ময়দানে গেলাম আমরা ছিলাম মাত্র 600 মুসলমান মুজাহিদ, আর সেখানে কাফেররা ছিল 6000-এর বেশি। প্রায় কাফেরদের কাছে 6000 কাফির, 6টা ট্যাঙ্ক ছিল, 45টা ফাইটার প্লেন ছিল, 425 জন তারা এই অবস্থায় নিহত হলো, 36 জন বন্দি করা হলো, আর আমাদের ভিতরে মাত্র 30 জন শহীদ হয়েছে। এই ইসলাম দ্বীনের দাওয়াত, তৌহিদের দাওয়াত, তালেমের দাওয়াত, তাবলীগের দাওয়াত দেওয়ার কারণে এই তাবলীগের দাওয়াত দিতে গিয়ে যখন 30 জন শহীদ হয়ে যায়, প্রখর গরম ছিল, এই গরমের ভিতরে যখন 30 জন মানুষ শহীদ হয়ে গেল, শহীদ হবার পরে আমরা নজর করে দেখলাম শুহাদায়ে কেরামদেরকে কবরস্থ করার পরে নজর করে দেখি আব্দুল গফুর মোহাম্মদ শরীর হতে একটি আলো, উজ্জ্বল আলো দেখা যায়। এই আলোটি রাতের বেলা যখন উদয় হয় তার কবর থেকে সোজা আকাশ দিকে চলে যায়, প্রায় 3 মিনিট সময় পর্যন্ত সেই আলোটা দেখা যায়। এই 3 মিনিট সময় পর্যন্ত আলো দেখা যায়। আর টর্চ মারলে যেমন আলো হয়, টর্চ মারলে তো টর্চের আলো যে পরিমাণ ওই পরিমাণ গতি পর্যন্ত যায়, আর তার কবরের আলোটা আল্লাহর আরশ আজিম পর্যন্ত যেন পৌঁছায় যাচ্ছে। মুজাহিদ বলেন, এরপরে আমরা যখন সেখানে যাই, যাবার পরে দেখি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার কবরটা অমনি আছে যেমন কবর দেওয়া হয়েছিল। কোন এক কারণে কবরটা স্থানান্তর করার সময় উঠানো হলো, ওঠানোর পর নজর করে দেখি আল্লাহর বান্দার কবর যেমন তেমনই রয়েছে, কোনো পরিবর্তন হয় নাই। কাফনের কাপড় পচি নাই, শরীরের কোনো অংশ নষ্ট হয়ে যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরের অংশটুকুন কাফনের কাপড় অক্ষত অবস্থায় রেখে দিয়েছেন। জানি না আল্লাহ পাক মুজাহিদের সাথে কেউ আচরণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমরা যে কথা বললাম, যে কথা শুনলাম এবং বললাম, এই বলা এবং শোনার মধ্যে আল্লাহ যেন আমাদেরকে যাজা খায়ের দান করে, ইহকালে শান্তি, পরকালে যেন নাজাত দান করে, বলি আমিন।